আপনার বাড়ি থেকে নিয়ে যাবেন, ওনারা আরো বেশি দামে বিক্রি করেন। এখন 540 কেজি সার যদি আমি 10 টাকা করে বেশি, 5400 টাকা আমি মাসে গোবর থেকে ইনকাম করতে পারি। আচ্ছা, এটা যদি আমি ওই যে 20 বছর যে বায়োগ্যাস ব্যবহার করবো, 20 বছর যদি হিসাব করি, তাতে আমার সরি এটা 12 মাস যদি হিসাব করি, এটা তো 1 মাস। আমি যদি 12 মাস হিসাব করি কত আসে? 64,800। এটা হচ্ছে 1 বছরে আমি সার বেশি ইনকাম করতে পারবো আমার খামারের যে গোবর আছে গোবর থেকে। আচ্ছা, এটা যদি আমি 20 বছরে আমি যে বায়োগ্যাস প্ল্যান্টটা করবো, এটা তো মিনিমাম আমার লংজিভিটি 20 বছর, এবং যে প্রতিষ্ঠান করবে সে 20 বছরের লাইফ টাইমই দিবে আপনাকে। এটা যদি আমি 20 বছর হিসাব করি তাহলে কত আসে একটু ক্যালকুলেটর চাবেন? 12,96,000। এটা হচ্ছে আপনি যদি সার প্রোডাকশন করেন, আপনি এই সারটা বেচতে পারবেন। সার প্রোডাকশন করার কৌশল আমরা শিখাই দিব। আমাদের একজন দক্ষ ট্রেনার আছে, উনি যখন আপনি সার করবেন আপনাকে থাইকেট করে দিবে, এবং এই সারটা, এই যে 540 কেজি সার আপনি উৎপাদন করলেন, এই সারটা আপনি মার্কেটটা কোথায় বিক্রি করবেন এই প্লেসটা আমরা দেখাই দিব। এই লিঙ্কটা আমরা করে দেবো। আপনার সার আপনি 10 টাকা করে দেবেন তাকে না 12 টাকা করে দেবেন, এটা আপনারা সিদ্ধান্ত নিয়ে দেবেন। আপনার সাথে যদি তার ডিল হয় যে ঠিক আছে আমাকে 10 টাকা করে দেন, আপনি কুরিয়ার করে দিলেন, সে আপনাকে পেমেন্ট করে দিল। আপনাদের বিজনেস আপনারা কিভাবে করবেন আপনারা দেখে নেবেন। তাহলে আপনার এই 60 কেজি গোবর থেকে আমার 20 বছর দেখেন ইজিলি ভাবে 12,96,000 টাকা আপনি করতে পারবেন। এখানে আরো একটা ইনকাম আছে, সেটা হচ্ছে এই যে আপনি কেঁচো সার তৈরি করলেন, এই কেঁচোটা আবার সারের সঙ্গে কেঁচো বংশ বিস্তার করে। আপনি কেঁচো যখন কিনবেন হয়তো 1,000-1,200 টাকা কেজি, আবার আপনার এলাকায় যে কেঁচো সার করবে সে হয়তো আপনার থেকে কেঁচো কিনবে, কেঁচোটাও আপনি বিক্রি করতে পারবেন। ওই হিসাবটা নাই আসলাম। আচ্ছা, এটা তো গোবর থেকে শুধু সার পেলাম। এবার দেখেন আমি যে 20 বছরে বায়োগ্যাস ব্যবহার করব, এই বায়োগ্যাসে আমার যে 20 বছর গ্যাস কিনা লাগবে না, এর তো একটা অর্থ আছে। এই অর্থটা আমার সেভ হবে না, এই টাকাটা তো আমার পকেটে থাকবে। তাহলে আমার কেমন পরিমাণ টাকা থাকতে পারে 20 বছরে? আমি মাসে 2,000 টাকা করি, 2,000 টাকা আমার গ্যাস লাগে। আচ্ছা, মাসে যদি 2,000 টাকা গ্যাস লাগে, 1 বছরে 24,000 টাকা। আমি যদি 20 বছরে আসে তাহলে আমার কত টাকা আসে? 4,80,000 টাকা। এই টাকাটাও তো আমি এর সাথে আমার সঞ্চয় থাকছে, আমি তো এই টাকাটা অংশীদারি বা আমি পাবোই না। তাহলে 4,80,000। দেখেন এই 12,96,000 আর 4,80,000 প্রায় 16-17 লক্ষ টাকা। আপনি এই টাকাটা আমরা আমাদের খামার থেকে আমরা আমাদের পকেটে নিচ্ছি না। কেউ হয়তো ওই মোটর দিয়ে পুকুরে দিয়ে দিচ্ছি, অথবা যে লাঠি মুখ করে জ্বালানি হিসেবে ব্যবহার করতেছি, আরো পরিশ্রম বাড়াচ্ছি, ওখানে আমাদের জীবনমান আরো আমরা নিয়ে চলে যাচ্ছি। ফলশ্রুতিতে কি হচ্ছে, আমাদের জমিতে যে রাসায়নিক সার প্রয়োগ এটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, জৈব সার থেকে আমরা সরে আসছি। তো একজন খামারি যদি এই পরিকল্পনা নিয়ে আগান যে না আমি আমার খামারের গোবর থেকে আমি ইনকামের সোর্স বা ইনকাম তৈরি করব, সে কিন্তু একটা বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করে এই 20 বছরে 17 থেকে 18 লক্ষ টাকা ইনকাম করতে পারে। খরচ হচ্ছে কত? ওয়ানলি একটা বায়োগ্যাস প্ল্যান্ট করতে 34 থেকে 50,000 টাকা। এটা কি ইট দ্বারা না? ইট দ্বারা। এখন বায়োগ্যাস প্ল্যান্ট আপনি যদি ফাইবার গ্লাসের করেন, ফাইবার গ্লাসের সুবিধা একটা আছে, আবার অসুবিধা বিভিন্ন আছে। না, আমরা তো কন্ট্রাক্ট থেকে সুবিধা বেশি। কন্টেনার, আচ্ছা কন্টেনার দিয়ে আমি যেটা বলে ড্রাম দিয়ে প্লাস্টিকের, এটা আপনার 1.6 ঘন মিটারের একটা পাওয়া যায় সবুজ বাংলা, সবুজ বাংলা যে সবুজ থেকে